अब है जुदाई का मौसम, दो पल का मेहमान, कैसे न जाए कंधेरा, कैसे कटेगा देवा। दे रहे हम मंजिल प्यार की, ऐ मेरे हम सफर एक जरा इंतजार, सुन सदाए मंजिल। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। বাইরে প্রচুর পরিমাণে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, বাট খুব পরিমাণে মেঘ ডাকছে। মৌমিতা টাইম স্টোরিতে ভিডিও চলে এসছে, তোমরা সবাই গিয়ে একটু চেক আউট করে নিতে পারো। ওটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, যেটা কিনা ব্লগ মানে যাই হোক, মৌমিতা সারাদিন কি করছে কন্ট্রোভার্সি ছাড়া ওই চ্যানেলে কিন্তু এই সমস্ত নিয়ে থাকবে ভিডিও। তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, চেক আউট করে নিতে পারো। তো কথা হচ্ছে, হ্যাঁ, এই যে লজ্জা সিনেমা, টুকলি ওয়েব সিরিজটার নাম বলেছিল লজ্জা। তো লজ্জা সিনেমাটা মানে আমি ট্রেলারটা দেখেই খুব ভালো লেগে গেছে। তারপরে আমি ভিডিওটা দেখলাম, পার্ট 1টা আমি দেখলাম, বেশ মোটামুটি লাগলো। খুব যে একদম ব্যাপক ভালো লাগলো সেটা নয়, তবে হ্যাঁ বাস্তবের সাথে মিল আছে। আর বাস্তবের সাথে যেই সিনেমার মিল থাকে সেই সিনেমা দেখতে আমার বেশি ভালো লাগে। তবে লজ্জা সিনেমাটায় যতটা বেশি ডমিনেটিং হয়েছে মেয়েটি, ততটা ডমিনেটিং আজকালকার যুগের মেয়েরা হবে না। অতটা মুখ বুঝে কথা শুনবে না। আশেপাশে চারদিকে মানে আমাদের চারিদিকে অনেক কিছুই দেখি, মানে অনেকের জীবনযাত্রা সম্বন্ধে ওয়াকিবহল, বাট তারা কিন্তু অতটা সহ্য বা মেনে নেয় না। তাই বলে কি এই ঘটনাগুলো কখনোই ঘটে না? একেবারেই নয় দর্শক বন্ধুরা। এই ঘটনাগুলো কিন্তু মানে আমাদের মা কাকিদের আমলে ঘটেছে, এবং আমাদের আমলে আমাদের এই বন্ধু সার্কেলে সেইভাবে কিন্তু শোনা যায়নি, ঠিক আছে? কারণ এখনকার মেয়েরা উত্তর করতে জানে। ওই এক পক্ষ বলে গেল শ্বশুরবাড়ি পক্ষ, আর মেয়েরা চুপচাপ করে সহ্য করে নেবে, সেটা নয়। তবে হ্যাঁ, সেজন্য প্রত্যেকটা মেয়ের দরকার হচ্ছে স্বনির্ভর হওয়ার, তাহলে কিন্তু সেই ডমিনেটিংটা হয় না। তবে স্বনির্ভর হলেই কি সব সমস্যা মিটে যায় সেটাও না, পরিবেশটা কিন্তু অবশ্যই একটা ম্যাটার করে। আর লজ্জা সিনেমায় যেটা দেখানো হলো সেটা হচ্ছে শুধু যে শারীরিক অত্যাচার করলে অ্যাবিউজ সেটা নয়, খারাপ কথা, মুখের ভাষা, এইভাবেও কিন্তু অ্যাবিউজ করে, মানে স্বামীরা স্ত্রীকে। এই বিষয়টা ঠিক আছে, কিন্তু লজ্জা সিনেমায় মেয়েটি কিন্তু অনেক সহ্য করেছে। সহ্য করার পরে ওর হাজবেন্ড ওকে এমনভাবে মানে পাবলিকলি মানে সবসময় ছোট করতো, বাপের বাড়ির লোকজন, ওর বৌদি ওর পাশে ছিল, তো সবাই মেয়েটিকে ছোট করতো, ঠিক আছে? বাপের বাড়ির সবাই, মানে হয় না মেয়েদের বিয়ে হয়ে গেলে, হ্যাঁ তুমি শ্বশুরবাড়িতে সম্পদ, শ্বশুরবাড়িতে তুমি সমস্যা হলে বুঝে নাও, এই ব্যাপারটা কিন্তু দেখলাম। এবং সেখান থেকে ওর স্বামী ওকে পাগল সাজাতে চাইল। ওর স্বামী যে কি করে সেটা না। তো এই ক্ষেত্রে ওদের সপরিবারে মানে কাউন্সিলিংয়ের খুব দরকার, মানে এরকম যে কোনো বাড়িতেই। তো টুকলির সাথে কি এটাই হয়েছে? এটাই কি আমাদের বোঝানোর চেষ্টা করলো? টুকলির সাথে বলল জীবনের গল্পটা অনেকটা মিলে গেছে, সেই কারণে আমার আগ্রহটা একটু বেশি বেড়ে গেছে যে সিনেমাটার মধ্যে এমন কি আছে যেটার সাথে টুকলির জীবনের সাদৃশ্য পাওয়া যায়। যাই হোক, সকালটা হয়েছে ফুরফুরে। ডাইনিং টেবিলের কভারটা অনেকে জিজ্ঞাসা করতে বলেছে যে কেমন হয়েছে। সত্যি কথা বলছি, ওই ট্রান্সপারেন্ট যে হয় না মানে টেবিল ক্লথগুলো, ওগুলো কিন্তু বেশি ভালো। তোমার চয়েস একেবারেই ভালো নয়, কেমন একটা হোপর চোপর মতন। একটু ক্লাসিক জিনিসটা আনতে হবে। তুমি 100 টাকার মাল কেনো না, হ্যাঁ ওটা 100 টাকাও নেয়নি, ওটা 80-90 টাকা নিচ্ছে। মিথ্যা কথা কইবি না, ধরে নিয়েছি। যাই হোক, সেই 80-90 টাকার মালটা কিন্তু অনেকগুলো কিনবে, ঠিক আছে? এরপর যেন কালার যেন সুন্দর হয়,
বলেই দিলাম, মানে একটা সোভার, মানে একটা এমন লাগবে যেটা আই শুটিং ব্যাপার থাকবে। ওরে বাবা, তারপর তো কাজে চলে গেল, ঠিক আছে। তারপর আবার কাজ থেকে চলে আসলো, খুব খুশি খুব খুশি। সকালবেলা উঠে স্নান পুজো করে একদম ফুরফুরে, একদম স্লিভলেস হাত কাটা নাইটি পরে, চুলটাকে আমার মতন ছেড়ে স্টাইল করে, ও নো সেক্সি লেডি একেবারে ইন দ্য হাউস, বিগ বাউস হাউস, হ্যাঁ, কালকোটরি হাউস, যাই হোক। তারপরে যেটা হলো সেটা হচ্ছে, বাবা কি মানে ডাল ফোড়নের কি মানে একদম ঠিক করে ডালটা ফোড়ন দিতে পারে নাই, বুঝতে পারছো দর্শক বন্ধুরা। যাই হোক, ওইভাবে ডাল টাল ফোড়ন টোড়ন দিল, বেশ ভালোই হলো ডাল ফোড়নটা। মানে ভালো হয়নি, মানে ওর কমপ্লিট হলো। তারপরে আলু আর কুমড়ো ছক্কা দিয়ে মানুষ যে কী করে ভাত খায় এইটা আমি বুঝি না। ডালনা বলো ছক্কা বলো, ওগুলো দিয়ে রুটির তরকারি কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, ভাত তো খাওয়া যায়, বাট অতটাও কিন্তু ভালো লাগে না, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ওর রান্নাবান্না। তারপরে ও আবার কাজে চলে গেছিল, সেখান থেকে ফিরে এসছে। ও মাঝখানে কিন্তু এখন বামনের জন্য খুব মানে খাতিরদারি হচ্ছে, বামনকে মানে একদম খুব সুন্দর করে আর কি যত্নার্থী করছে। যাই হোক, দেখে আমাদের চোখ একদম ইয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ, সার্থক হয়ে যাচ্ছে। তারপরে কি দিল বামনকে, আঙুর আর ওই দই দিয়ে একটু বিট লবণ দিয়ে দিল, ঠিক আছে। পিঙ্ক সল্ট খাচ্ছে টুকলি, কিন্তু বাবা বড় লোক মানুষ, একদম হাইফাই খাবার খাওয়া, ওইসব বললে হবে না, ঠিক আছে। তো যাই হোক, ওইসব দিয়ে বামনটাকে পাঠিয়ে দিল কাজে। তারপরে টুকলি বলে আমার সারা দিন ফ্রি, কোনো কাজকর্ম নেই, মানে খুশিতে একেবারে গড়গড়া মাঠ। ওরে বাবা, তারপরে কি করছে শোনো, যেহেতু ও খাইতে পারে না এই সন্ধ্যেবেলায়, হ্যাঁ, ওই বাড়িতে গিয়ে কি তোর চা জোটে নেই, বিস্কুট জোটে নেই, খাইতে পারিনি কইলি, যেহেতু বামন দই খেয়েছে, তাই ও 10:30টার সময় এসে বরাবরি করে, মানে যেহেতু বামনকে টক দই দিয়েছে তাই বরাবরি করতে হবে, সেই জন্য ওই নিমকি টিমকি মেরে দিল। বামন আবার বলছে জানো তো, ইটিং শোটায় বলছে, এই যে আমার ওয়াইফ আছে না, ওয়াইফ, বাবা এখন বেশি বেশি করে মুখে ওয়াইফ আর বউ বলবি, আমার বউ আমার ওয়াইফ, আমার বউ আমার ওয়াইফ। টুকলি হচ্ছে আমার বউ আমার ওয়াইফ, এটাই বলবে, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, আমার বউ তো দই খেয়ে নিয়েছে চিয়া সিডের সাথে, তাই আমাকে এখন দিল। বলি শোন বামুন, ওই রকম রাক্ষসের গেলার পরে ওরকম দইটা খাইলি কি করে রে? হ্যাঁ, ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে কেউ টক দই খায়? একটু রয়ে সয়ে খেতে হয়। ও তোর কি আবার জিনে জিন দিয়ে আছে ঘোড়ায়, যে খাইয়ে দেয় পালাবি? তাহলে ঠিক আছে, তাহলে খাইয়ে নিছিস, ঠিক আছে। আর যদি একটু হাতের সময় থাকে, একটু দইটা পরে খাবি, ভাত খাওয়ার পরেই খাবি না। ভাত খাওয়ার পরে দেখো দইটা খায় কেন, হজম হয়ে যাওয়ার জন্য। কিন্তু যতই হোক একটু স্টমাকটাকে একটু এমটি করতে দিতে হয়। কারণ কেন বলতো দর্শক বন্ধুরা, আমরা তেল মশলা খেলাম, ঠিক আছে, তারপরে সঙ্গে সঙ্গে টক দই খাওয়াটা ঠিক নয়, বুঝেছো দর্শক বন্ধুরা। তো যাই হোক, বামন পুরো একদম খুশি ফুরফুরে, একবার টুকলে এত কিছু রান্না বান্না এনে দিয়েছে, পটল বাটা, ঠিক আছে, তারপরে ডাল আর একটা কি বেশ ছিল, যাই হোক সেই সব এনে দিয়েছে। তো সেই কারণে বামন খুব খুশি। বামন বলছে অনেক দিন বাদে এইসব রেসিপি খাচ্ছি। এই রেসিপিটা দেখছো তো, ও শসা পেঁয়াজ স্যালাড এইসব ছিল, বলছে রেসিপিটা দেখছো তো, এই রেসিপি তে মানে মানুষ খুশি হয়ে যাবে। তারপরে হচ্ছে ও লাইভ, ঠিক আছে, রাত্রিরে বলল যে আজকে আমি লাইভে আসবো, কারণ অনেকদিন লাইভ হচ্ছে না, তো লাইভে আসবো। আমার বামুনটা তো থাকবে না, এই বামুনটার জন্য লাইভে আসা হয় না, দুজনেই তো আমরা একসাথে আসি। বামুনটা এখন কখন আসবে তার কোনো আমার মানে ঠিকঠাক আমার জানা নেই, সেই জন্য কিন্তু আমি লাইভ করতে পারছি না। আমি রাত্রিরে চলে আসবো লাইভ নিয়ে। তো সেই সময় টাইম দেওয়া ছিল, সেই সময় লাইভে চলে আসলো, বেশ ভালো কথা। তারপরে তো গান আবৃত্তি হচ্ছে, কেউ একজন বলছে ওই তো বামন, বলছে হ্যাঁ বামন তো গাড়িতে বসে বসে 4 চাকায়, শুনিয়ে দিচ্ছে, 4 চাকায় বসে বসে কমেন্ট পাস করছে। বামন কি কমেন্ট করছে, দেখো নিজেদের লাইভে নিজেরাই কমেন্টস করছে। মানে আমি কত হাসবো বলো, কত হাসবো এদের কীর্তিকাণ্ড দেখে, মানে যত হাসবো তত কম, বুঝতে পারছো তো। তো যাই হোক, তারপরে বলছে হ্যাঁ বামন তো 4 চাকা আছে, মানে শোনালো আমাদের যে বামন কিন্তু 4 চাকায় চাপে, ও কিন্তু হ্যাপিডো ড্রাইভে নেই। হ্যাপিডো ড্রাইভ বললে তো আবার মানে ধরা পড়ে যাবে, মানে এদের রন্ধে রন্ধে মিথ্যা কথা। তারপরে কিছুক্ষণ বাদেই দেখি বামন চলে আসলো পাশে, ভাবো
তারপরে বামন আসলো, যেই টুকরি বলছে তুমি লাইভটা কন্টিনিউ করো, তারপরে আবার দুজনে মিলে গান আড্ডা এই সমস্তই হলো। তার মানে দর্শক বন্ধুরা, বামন কোথাও যায়নি। তোমরা লাইভটা দেখে কি বুঝলে? গেছিল বামন কোথাও? কোথাও যায়নি, বামন বাড়িতেই ছিল। ঠিক আছে, ওইটা। আর বামন তাড়াতাড়ি চলে আসে, কোনো দেরি করে না। ঠিক আছে। ও আরেকটা কথা, সেটা ব্লগে বারবার বলছে, এই মানুষটাকে রুটি করে দেব, আর গতকালের এই বেঁচে ছিল এই দিলাম, আমি তো পাউরুটির সাথে এই তরকারিটা খাবো, এটা বেঁচে গেছে, এটা খাবো। ও বামনকে সিমুই দিয়েছে। ভাবো, একজন দর্শক বন্ধু বলেছে যে, ওর দর্শক বন্ধু বলেছে সিমুইটা কি ওইভাবে করতে হয়? তুমি তো গাদাখানি সিমুই দিয়ে দিয়েছ, অত সিমুই দিতে নেই। হ্যাঁ, বলে না আমরা যারা দুধ ফুটাই, শোন শোন শোন, দুধ আমরাও ফোটাই, দুধের মধ্যে জল মেশাই না। ওই আমার মা ঠাকুরদা পায়েস করতো, ওর থেকে আমার পায়েস একদম যুগ যুগ জিও। শুনে রাখ, 1 লিটার দুধে 100 গ্রাম চাল, কি যদি 50 গ্রাম চাল দিস, 100 গ্রাম নয় 50 গ্রাম যদি চাল দিস, সব থেকে টেস্টি হবে। আমি তোকে এস্টিমেটটা বলে দিলাম, ঠিক আছে? তোর ওই হাড়িমুখ আছে না কলকাতা বালি, ও তো আর তোকে বলবে না, ওর চ্যানেল গ্রো করবে, কিন্তু আমি বলে দিলাম, আমি অত শয়তানি বুদ্ধি নেই। আর যদি সিমুই করিস, তাহলে ওই 10 টাকার যে সিমুইর প্যাকেটটা, ওইটা দিবি, ঠিক আছে? তবে কিন্তু ওই 500 দুধের মধ্যে দিলে হবে না, ওটা 1 লিটার দুধের মধ্যে 10 টাকার সিমুই দিবি, তাহলে হবে। আর যদি তুই মনে করিস ওটাকে দুদিনে তুই খাবি, তাহলে ওই সিমুইয়ের প্যাকেটটা মানে কি বলবো, 75% ইউজ করবি, 25% রেখে দিবি। তোরা তারপরে ওইসব খাস টাস না মাঝে মাঝে, হ্যাঁ, ওইটা দিয়ে, ওই সিমুইটা দিয়ে কিন্তু ওই ঝাল চাউমিন টাইপেরও করা যায়। ওটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, ওইটাও করে খেতে পারিস। তো যাই হোক, এটা আমি এস্টিমেটটা বলে দিলাম। আর সিমুই ওই গইল্লা ভূত হইয়া গেছে, ওই জন্য দলা পাকি গেছে। ফ্রিজে সিমুই আমরাও রাখি, ওরকমই হয়ে যায় শক্ত শক্ত, তবে একেবারে শক্ত হয় না। আর সিমুইটাকে একটু মোটামুটি একটু গামাখা গামাখা নামিয়ে দিতে হবে, তারপরে টেনে যাবে। আর সিমুই টেনে গেলেই টেস্টি লাগে। সিমুই পায়েস এগুলো টেনে যত মানে জিনিসটা শুকা শুকা হয়ে যাবে, তত ওগুলোর টেস্ট। আর ওগুলো ফ্রিজে রেখে টেস্ট। তুই 1 কারি 500 দুধের মধ্যে ওই 1 কারি দিয়ে দিয়েছিস সিমুই, তাই। তারপর আবার শেষে কি বলছিলি, যে অনেকে আছে জানো তো, ভালোটাকে ভালো বলতে পারে না। দেখ, তোর পুজোর যেটা তুই করেছিস, সেটাকে আমার যদি মনে হয় এই জায়গাটা ভুল আছে, তাহলে আমি ভুল বলবো। এই বেঙ্গলি ব্লগার মৌমিতার সিদ্ধারা জোর আছে, তাই ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল সেটা বলতে পারে। বুঝতে পেরেছিস তো? আমার যেগুলো মনে হলো, দেখ, তুই লক্ষ্মী পুজোর সময় ওই কীর্তন করেছিলি, সেটা হচ্ছে ওই কাগজের পাতায় তুই প্রসাদ ঠাকুরকে নিবেদন করেছিলি। আর মিষ্টির প্যাকেটটা ওই ধরে দিয়ে দিয়েছিস কেন? মিষ্টিগুলো ঢেলে দিলে কি হয়? একটু তো ঢেলে দিতে হয় নাকি? বল। এদিকে ভোগ ফোগ করলে সব নিচে, একটু বলেছি না ঠাকুরকে একটু উঁচু জায়গায় দিতে হয়, ঠিক আছে? তাহলে সবাই সিংহাসনে ঠাকুর রেখে নিচে খেতে দিত। অনেকে ভি নিচে দেয়, দেখবি তার তলায় কিন্তু কাঠ দিয়ে দেয়, ওটাকে বাটা বলে, কিংবা কাঠের উপরে বাটা দেয়, মানে ওই থালাটাকে অনেকে বাটা বলে, ঠাকুরের বাটা। বা ওই পাথর দিয়ে দিতে হয়। লোকের বাড়িতে দেখবি পাথর কাটে, যখন বাড়ির কাজ হয় দেখবি অনেকের বাড়িতে এরকম বড় বড় পাথর কাটা থাকে, ওগুলো ফেলেই দেয় কাটিংগুলো। যদি কারোর বাড়িতে তোদের ওখানে কাজ হয়, চোখ রাখবি তুই আর বামন, ওইটাকে নিয়ে আসবি, চাইবি, বলবি কি একটু দেবেন দাদা, ঠাকুরের পুজোতে লাগবে, দেখবি না করবে না সে, নিয়ে আসবি। ভালো, তোর দেখ পয়সা সেভিংসের বুদ্ধি দিই, তার উপর রাখবি। আর খারাপটাকে খারাপ বলবো, ভালোটাকে ভালো বলবো। কেন তোমার পক্ষে ভিডিও করতে হবে সবসময়? খারাপকে খারাপ বলবো। আবার বলছে কিছু মানুষ আছে যারা বিয়ে বাড়িতে গিয়ে নিন্দা করে, তুই নিন্দা করিস না, তুই নিন্দা করিস না, তুই কি সব বিয়ে বাড়িতে গিয়ে প্রশংসা করিস? আর আমার মনে হয় যে কোনো জায়গায় খেয়ে দে অনেস্ট রিভিউ দেওয়াটাই ভালো। আর আবার হ্যাঁ, অনেকে আছে ইচ্ছাকৃতই কোনো জায়গায় ভালো খেলেও ইচ্ছাকৃত বদনাম করে, তার মানে বুঝে নিতে হবে সে হিংসা করে, ঠিক আছে? রান্নার যদি কোনো ভাবে দোষ হয়ে থাকে, কোনো বিয়ে বাড়িতে গেলে রান্না মানে যদি দোষ হয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে এখানটায় যে সেই বাড়ির লোকরা যথাসাধ্য চেষ্টা করেছিল, বাট রাঁধুনির ফল্ট। আর যদি ধর পরিবেশন করেছে তখন কম কম দিচ্ছে, সেটা যদি ফুল ক্যাটারিং হয়, তাহলে ধরে নিতে হবে ক্যাটারিংয়ের দোষ। কিংবা অনেক সময় হয় যে লোক বেশি হয়ে যায়, তখন ক্যাটারিংরা কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করে। আর যেখানে খুব সুন্দর করে খাওয়ায়, তাহলে তো ব্যাপার আলাদা। এক একটা বিয়ে বাড়িতে এক এক রকম হয় রে, তুই কি সব জানতা? অনেক বিয়ে বাড়িতে হয় যেখানে তারা গিফট পাওয়ার জন্য, এই তোর মতন কিছু মানুষ আছে তো, ধর খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে
অ্যারেঞ্জমেন্ট করেছে 500, কিন্তু লোক বলে দিল 1000, গিফট 5 জন 800, তখন ওইখানে 1 পিস মাংস দিয়ে আর দেখাই পাওয়া যাবে না। এরকমটাই কিন্তু করে। আশা করি তুই বুঝতে পেরেছিস, তোকে বুঝিয়ে বলতে পেরেছি। শোন, তার সেক্ষেত্রে নিন্দা করবে, আবার অনেকে নিন্দা করে না, সমালোচনা থাকবে ভাই, সমালোচনা থাকবে। আর তুই তো বলেছিস ইউটিউবে এসছি, আমি তো সমালোচনা করবই, এই আমি এটা জেনেই এসছি। আর আমার ব্যতিক্রমী জীবনযাত্রা, তবে তো ব্যতিক্রমী যত বলবি তত কিন্তু তুই ভাইরাল হবি, এইটা বলে দিয়েছি। আবার একটু ব্যতিক্রমী তুই এখন করতে পারিস, একটা তোকে বুদ্ধি দিতে পারে, সেটা হচ্ছে আরেকটা 3 নম্বর বিয়ে হতে পারে, মানে 3 নম্বর মানুষের কাছে, মানে বাবার থেকে ছোট বয়সে কারোর কাছে চলে যেতে হতে পারে। তারপরে তোর কোনো বেবি ইস্যু এসছে, এই বিষয়টা তুই দর্শকদের সামনে এনে প্রেজেন্ট করে ব্যতিক্রমী কিছু আনতেই পারিস কিন্তু। আর তুই যদি মনে করিস না এই ভিউজ আমি সন্তুষ্ট, তাহলে আর কেন করতে হবে বল।